এমন সুন্দর পিঠা যে কাউকে দিলে সে তো খুশিতেই আত্মহারা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তৈরি করে দেখাবো ফুল পিঠা বা নকশি পিঠা, যে যেটাই বলেন না কেন। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, সাথে নিয়েছি কিছুটা লবণ, 1 টেবিল চামচ মতো তেল দিব। তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে ঝরঝরে করে মাখিয়ে নিব। ময়দাটা যখন হাতের মুঠের মধ্যে চলে আসবে তখন পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা নরমও হবে না আবার শক্তও হবে না, খুব সফট একটা ডো তৈরি করে নিব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রেখে দিলে রুটিটা বেলতে অনেক সুবিধা হবে। 10 মিনিটের মধ্যে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। ডোটা রেস্টে রেখে আমরা এখন পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে আলু নিয়েছি। একটা আলু ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সামান্য চিলি ফ্লেক্স দিলাম, আর দিয়েছি গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ। সব কিছু হাফ চা চামচ করে দিয়ে এখানে আলুটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মেখে নিব। আলুটা ভালোভাবে মাখা হয়ে গেলে এক সাইডে রেখে দিব। রেস্টে রাখা ডোটা ভালো করে আবার কিছুটা ময়ান করে আর 2 ভাগে ভাগ করে নিব। আমি এখানে 2টা রুটি বেলে নিব। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন। সামান্য শুকনো ময়দা মিশিয়ে বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিব। রুটির পুরুত্বটা পাতলাও হবে না আবার অনেক মোটাও হবে না। দেখিয়ে দিচ্ছি রুটির পুরুত্বটা কেমন হবে। ঠিক এমন পুরুত্বের হবে রুটিটা। আমি একটা ক্যাপ নিয়েছি বয়ামের, ক্যাপটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এভাবে ছোট ছোট লেচি কেটে নিব। আমি অন্য ডোগুলো দিয়ে রুটি বেলে আমি এভাবেই কেটে নিয়েছি সবগুলো। একে একে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন পিঠার শেপ দেওয়ার জন্য পিঠাগুলো তৈরি করে নিব। প্রথমে একটা ছোট ছোট কেটে রাখা রুটি নিয়েছি, তার উপর তৈরি করে রাখা আলুর মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দিব। আর একটা রুটি দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিব, ভিতরে যেন কোনো বাবল না থাকে। একটা কাঁটা চামচের সাহায্যে 4 সাইডে এভাবে আমি কেটে কেটে নিব। একটা ছুরি দিয়ে একটু ফাঁকা ফাঁকা রেখে আমি কেটে নিব। এমনভাবে কাটতে হবে যেন একটা ফুলের একটা পাপড়ি তৈরি করা যায়। তারপর এভাবে আমি ফুলের পাপড়িগুলো তৈরি করে নিব। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেল। আমি আরও একটা তৈরি করে দেখাবো, নিশ্চয়ই সবাই ভালো করে বুঝতে পারবেন। আমি আবার একটা রুটি নিয়েছি এবং তার উপর আলু দিয়ে আর একটা রুটি দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি। তারপর কাঁটা চামচের সাহায্যে একইভাবে আমি কেটে কেটে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে পাপড়ি সাইজ করে ফাঁকা ফাঁকা করে কেটে নিচ্ছি। আমি একটু কাছে থেকে দেখাচ্ছি আমি কিভাবে পাপড়িগুলো তৈরি করেছি। এভাবে বানিয়ে গায়ে হলুদে বর বা কনের সামনের টেবিলে রাখা যায়, দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। তাহলে আমার একে একে সব ফুলগুলো তৈরি করা হয়ে গেছে, ফুলের পিঠাগুলো। এখন ভাজার পালা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচটা একেবারে মিডিয়াম রাখতে হবে, না হলে এক পাশ কাঁচা থেকে যাবে আর এক পাশ তাড়াতাড়ি হয়ে যাবে, পুড়ে যাবে। আমি এভাবে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে পিঠার। এখন নামিয়ে নেওয়ার পালা। আমি একে একে তেল ঝরিয়ে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। সবাই সময় নিয়ে ভাজবেন, তাড়াতাড়ি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে, এক সাইড পুড়ে যাবে, এক সাইড কাঁচা থেকে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার আকর্ষণীয় ফুলের পিঠা। আসলে আমি এটার কী নাম দেবো আমি এখনো নিজেই জানি না। ঝাল পিঠা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।